নমস্কার। 2026 সালে এইচএসএ যে সমস্ত এসে রাইটিং গুলো এসে যাচ্ছে সেগুলোই কিন্তু আমি এখনই বলতে চলেছি, এবং এই এসে রাইটিং গুলো করলে পরে কিন্তু তোমরা কিন্তু আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। যাই হোক, আমি তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে বলছি। আপনারা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে এইচএসএ পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু এসে রাইটিং, ইংলিশে এসে রাইটিং কি কি আসতে পারে সেই নিয়ে কিন্তু আমি কয়েকটা মুষ্টিমীয় একটা সাজেশন করেছি। আশা করি এইগুলো যদি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে তোমার কিন্তু একটা কমন ওয়ার্ক কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো, তোমাদের 2026 সালে তোমরা যে এইচএসএ যে পরীক্ষা দিতে চলেছো ফোর্থ সেমিস্টার, এবং এই ফোর্থ সেমিস্টারে কি কি এসে রাইটিং আসতে পারে তার একটা মোটামুটি আমি ধারণা দিচ্ছি। মোটামুটি 10টা তোমাদের এসে রাইটিং দিচ্ছি। আশা করি এই 10টা যদি তোমাদের করা থাকে এইখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো সরাসরি দেখা যাক কোন কোন এসে রাইটিং গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে দেখো, এইচএস এসে রাইটিং সাজেশন দিয়েছি 2026। এক নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন এন্ড ইটস এফেক্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা স্টার মার্ক দিলাম, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আবার বলছি, প্লাস্টিক পলিউশন এন্ড ইটস এফেক্ট। 2 নম্বর যেটা বেছেছি সেটা হচ্ছে ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোনোটা ছাড়া চলবে না, ভালো করে করতেই হবে। 3 নম্বর হচ্ছে ওয়ার এন্ড পিস, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট অফ ফরেস্ট। 5 নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন এন্ড ইটস রেমেডিস, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটাও কিন্তু করে নেবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন এনভায়রনমেন্ট, এটাও কিন্তু করে নেবে। 8 নম্বর হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম, ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে দ্য পাওয়ার অফ অনেস্টি, এবং 10 নম্বর হচ্ছে হিউম্যান রাইট অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে এই যে তোমাদের 10টা তোমাদের এসে রাইটিং দিলাম, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমাদের কমন আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং তোমরা যেখানে টিউশন পড়ছো বা স্কুলের যে টিচাররা তোমাদের শিক্ষক শিক্ষিকা যেগুলো দিয়েছেন সেগুলো তো অবশ্যই করবে, বা যেখানে প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছ বা কোচিংয়ে পড়তে যাচ্ছ ওনারা কি কি দিয়েছেন সেগুলো অবশ্যই করবে। তাছাড়াও যদি মনে করো যে না আমার এই যে যেগুলো আমি দিয়েছি এগুলো থেকে অনেকগুলো করিয়েছে, তো সেগুলো তো অবশ্যই করবে। আর যদি ওই স্যাররা মানে স্কুলের স্যাররা বা ম্যাডাম বা স্যাররা যদি না করি থাকেন তাহলে কিন্তু এই 10টা কিন্তু এসে রাইটিং অবশ্যই করে যাও। আশা করি এখান থেকে কম পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।